This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছেন যে তারা কর্মবিরতি এখনই প্রত্যাহার করছেন না, যদিও আজ স্বাস্থ্য সচিব তিনি অনুরোধ করছেন ডাক্তারদের কাজে ফেরার জন্য এবং রাজ্যের এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাভাবিক হাল সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। As per the order of Honorable Supreme Court on 20th August 2024, CISF has already taken over the security of RG Kar Medical College. The state government has provided all coordination help to them. Appeal to our resident doctors that they must return to their services. The government upholds the dignity of our medical professionals in the highest order. We request that the normalcy in the patient services must be restored immediately in interest of large population which is suffering due to the protracted agitation. তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজ্য জুড়ে ডাক্তারদের আন্দোলন চলছে, আর এই কর্মবিরতির মাঝেই ভালো খবর দিয়ে একটা আপনাদের, এই কর্মবিরতির মাঝেই নজির গড়ল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং সেই কলেজে আন্দোলনরত চিকিৎসকরা। 20 বছরের এই মেডিকেল কলেজে প্রথমবার চক্ষু প্রতিস্থাপন হলো। সিনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্ষু প্রতিস্থাপনে অপারেশন করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যখন আন্দোলন তীব্রতর হচ্ছে, ঠিক সেই সময়ই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তাররা সুখবর শোনালেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি বিভাগের চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু প্রতিস্থাপন করলেন আজ প্রথম। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 বছর ধরে এই চক্ষু প্রতিস্থাপনের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এই 2 বছর বা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম চক্ষু প্রতিস্থাপন হলো। আর যিনি চক্ষু প্রতিস্থাপন করেছেন তিনিও কিন্তু যুক্ত রয়েছেন ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চে। দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে, তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে রিজার্ভ করি, প্রসেস করি এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদের দুজনকে খবর দিয়ে আমরা নিয়ে এসে তাদের চোখকে আমরা সেই কর্নিয়া বা মণি প্রতিস্থাপিত করি। ধর্মঘটে আছে, কিন্তু তবু আমাদের অনুরোধে ও এসে এই কাজটা, ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে, আমরা আন্দোলনও করছি, আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না, রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব। হ্যাঁ, আন্দোলন মঞ্চ ছেড়ে এসে রোগীর চিকিৎসার স্বার্থে তিনি কাজ করেছেন, তাই বাহবা জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। এবার নজর রাখবো এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে। জেল হেফাজতেই সঞ্জয় রায়, সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টের সম্মতি তিলোত্তমা খুন ও ধর্ষণে ধৃতের।